নমস্কার বন্ধু, আজ আপনাদের রাসবিহারীতে অবস্থিত মহানির্মাণ মঠে নিয়ে যাব। ভগবান শ্রী নিত্যগোপাল দেবের জন্ম রবিবার 13ই চৈত্র 1261 খ্রিস্টাব্দে এপ্রিল 1856 সালে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় যোগাচার্য শ্রী শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ অভ্যুতার তিনি শ্রী শ্রী নিত্যগোপাল নামে পরিচিত। তিনি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার 113 রাসবিহারী এভিনিউ অবস্থিত মহানির্মাণ মঠ প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী নিত্যগোপাল দেবের পবিত্র দেহ মহানির্মাণ মঠের এক প্রাঙ্গণে স্থিত। তার জীবন ছিল অসাধারণ এবং বিস্ময়কর ঘটনার ধারাবাহিকতা ও তার মহানুভবতার এবং মহৎ ঘটনাবহুল কর্মজীবন শুধুমাত্র তার শিষ্য অনুসারী এবং ভক্তদের কাছেই পরিচিত ছিল, যেহেতু তাকে একটি নির্ধারিত বিচ্ছিন্ন এবং অপ্রত্যাশিত জীবনযাপন করার জন্য দেয়া হয়েছিল। এমনকি তার বাল্যকাল তিনি নিজেকে সমস্ত আহার্য সুখ ও আরামকে অস্বীকার করেছিলেন এবং 16 বছর বয়সে নিজের পরামর্শ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ ও অধাতুর দ্বারা দীক্ষিত হয়। পরম ত্যাগের সুখী জীবনের জন্য নিয়ে যান তিনি হিমালয় বিকাশ লাভ করেছিলেন। 19 শতকের মাঝামাঝি বেলুচিস্তানে হিন্দুদের একটি পবিত্র স্থান ও শতাব্দী পরমাচার্য মহারাজের 4 জন সন্ন্যাসী শিষ্য ছিল। আমাদের গুরুদেব ছিলেন তা সবার মধ্যে ও সর্বকনিষ্ঠ ও বিশিষ্ট। তিনি তার পিছনে প্রচুর সংখ্যক ধর্মীয় বই রেখে গিয়েছেন, সমস্ত প্রচার সম্পর্কে, যেগুলো এত বেশি শিক্ষাগত অর্জনের জন্য নয়, তিনি জন্মগত আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি সর্বজনীন ধর্মের তত্ত্বের প্রচারক হওয়ার কারণে তিনি সম্প্রদায় এবং সম্প্রদায়ের লোকের স্বাগত জানান। শুধুমাত্র হিন্দু এবং বিভিন্ন সম্প্রদায় নয়, মুসলিম এবং খ্রিস্টানদের অবস্থানের দাবিগুলো স্বীকৃতি দিয়েছিল। একজন মহান সংশ্লেষক হিসাবে তিনি অদ্বৈত এবং অদ্বৈতবাদী সহ ইন্দ্রিয়গত বৈচিত্র্য দৃষ্টিভঙ্গিকে সামঞ্জস্যপূর্ণ করে, যার মধ্যে প্রত্যেককে তার প্রাপ্য দেয়া হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী নিত্যগোপালের জন্য তার চিন্তাভাবনা, তার নীতি এবং তার ভক্তির জন্য প্রচুর প্রশংসা করেছিলেন। অনুসারীরা বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী নিত্যগোপাল বলরাম ও কৃষ্ণের অবতার। মহানির্মাণ মঠ, যেখানে শ্রী শ্রী নিত্যগোপাল দেব শান্তিতে বিশ্রাম নিচ্ছেন, কেউ আপনার নিজের মধ্যে প্রশস্তি পেতে পারে, আত্ম উপলব্ধি সন্ধান করতে পারে এবং দৈনন্দিন জীবনে হইচই ও কান্নার বাইরে সর্বোচ্চ প্রশস্তি লাভ করতে পারে। রাসবিহারী এভিনিউ মহানির্মাণ মঠ মহান বিখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী নিত্যগোপাল প্রতিষ্ঠিত করেছিলেন। তার ধর্মীয় কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন দাতব্য এবং জনহিতকর কাজে নিযুক্ত, সেবাযুক্ত কাজের সঙ্গে যুক্ত। ধর্মীয় সীমাবদ্ধতা নির্বিশেষে গণিতের 5টি শাখার মন্দির চত্বরে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। মহানির্মাণ মঠে
মৃতের পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা অনুসারে শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য সমস্ত ব্যবস্থা ও কাস্টমাইজ প্যাকেজ রয়েছে। মহানির্মাণ গণিত অত্যন্ত নিবেদিত শ্রী শ্রী নিত্যগোপাল দেবকে নিয়মিত আধ্যাত্মিক অর্ঘ্যদানে নিয়োজিত। এটি সমস্ত ধর্মীয় সীমাবদ্ধতার নির্বিশেষে মানবতা এবং ঐক্য বিশ্বাস করে। মন্দির চত্বরে নিয়মিত প্রার্থনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিশেষ নৈবেদ্যর আয়োজন করা হয়। এর মধ্যে কয়েকটি হলো পয়লা বৈশাখ, রামনবমী, বুদ্ধ পূর্ণিমা, রথযাত্রা, শিবরাত্রি, বড়দিন এবং অন্নপূর্ণা পূজা ইত্যাদি। এই মঠে নিত্য ভোগের ব্যবস্থা আছে, আগে থেকে ফোন করে জানাবেন। 11টা আর বিকেল 3টে থেকে 9টা এই পবিত্র কুণ্ডু পুকুর এখানে তুলে ধরা হয়েছে, মানে গুরুকুণ্ডু বলা হয় পবিত্র এই স্থান। আর এখানকার যে ভোগীয় দেখুন খুব সুন্দরভাবে, খুব সুন্দর ফুল গাছগাছালি মনোরম পরিবেশে এখানকার অফিসও খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মহানির্মাণ মঠ ঢুকে আপনার গাড়ি রাখার ব্যবস্থা আছে। এখানে নিত্যগোপালের যত বাণী তুলে ধরা হয়েছে, কত সুন্দরভাবে এই মঠ গঠিত হয়েছে। তাই আমি চাই আপনারা এই রাসবিহারীতে অবস্থিত এই মঠ চলে আসবেন, দর্শন করবেন। মেট্রো থেকে নেবে আপনারা অটো করে চলে আসবেন। কালীঘাট স্টেশন মেট্রোতে নেবে, অটো করে বলবেন মহানির্মাণ মঠে নিয়ে আসবেন, এখানে সময় কাটাবেন। এখানে সামাজিক কাজের সঙ্গে শ্রাদ্ধের কাজ হয়। আজ 100 বছরের ওপরে পূর্ণ হয়ে গিয়েছে এই মঠ। খুবই সুন্দর। গুরু পূর্ণিমায় এনাদের উৎসব হয় দেখার মতন। এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো এই ব্লগটি দেখার পর কীরকম লাগলো। জয় নিত্যগোপাল দেব মহানির্মাণ মঠ আপনারা চলে আসবেন। যদি ভালো লেগে মনে করেন একটা লাইক, যত শেয়ার করবেন জানতে পারবেন। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। জয় নিত্যগোপাল দেব।